আসসালামু আলাইকুম। লিটল বয় আবু তাহের চ্যানেল আমার একটি ইসলামিক গজলের চ্যানেল, আর এটা হচ্ছে আমার একটি টেক চ্যানেল। টেক বয় আবু তাহের চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এই ভিডিওতে আমি দেখাতে চেয়েছি খুবই একটা ইম্পর্টেন্ট টিপস। কত সুন্দরভাবে ভিডিও আপলোড দিলে ভিডিওর ভিউ আসে। আর একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইন্ড স্ক্রিন কি, আর ইন্ড স্ক্রিনের মাধ্যম দিয়ে আপনি আপনার চ্যানেলকে 100% গ্রো করাতে পারেন। আপনার ভিডিও যদি কেউ একজন দেখার পর যদি ইন্ড স্ক্রিন অবধি দেখে, তাহলে দ্বিতীয় ভিডিও তাকে দেখতে হবে, এটা কনফার্মের মধ্যে। তো চলুন ভিডিও কিভাবে আপলোড দিই আমি, এবং ইন্ড স্ক্রিন কি, ইন্ড স্ক্রিনের মাধ্যমে কেন ভিডিও ভিউ হয়, সমস্ত কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং এড়িয়ে যাবেন না। কন্টিনিউ। একটি নতুন ইউটিউবারের জন্য খুব সুন্দর একটি টিপস। ভিডিওটি সম্পূর্ণ দেখার আশা রইল আমার। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট টাইম আমি ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে সেখান থেকে আমার জার্নিটা শুরু করব। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন youtube.studio.com। আমার এখানে সার্চ বক্সে সার্চ করা আছে, তাই আমি দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর দেখুন রেজাল্ট এসেছে। এই উপরে ইউটিউব স্টুডিও, এখানে আমি ট্যাব একটু চেপে ধরার পর দেখুন 2 নম্বরে এসেছে ওপেন এ ইন নিউ ট্যাব। এখানে আমি ক্লিক করলাম। আমার দ্বিতীয় ট্যাব খুলে গেল আমার কাজ করার জন্য। এই দেখুন দ্বিতীয় ট্যাব খুলে গেল। এবার আপনাদের আমি দেখাতে চলেছি। আমি কাজ করছি, আমাকে ডেকো না। এই দেখুন আমার চ্যানেল লগ ইন হয়ে গেছে। এটি আমার আরেকটি চ্যানেল লিটল বয় আবু তাহের। বর্তমান সাবস্ক্রাইবার 5796। তো এই চ্যানেলে আমি যেহেতু ভিডিওটা আপলোড দেব, তাই এই চ্যানেলটা আমাকে লগ ইন করতে হলো। তো চলুন এবার ভিডিও আপলোড কিভাবে দেব। এভাবে জুম করে নিলাম। ঠিক উপরের দিকে দেখুন তীর চিহ্ন একটি অপশন আছে। ওই তীর চিহ্ন অপশনে আমি ক্লিক করলাম। পরপর 3টি অপশন আছে, তাই বাঁ সাইডে তীর চিহ্ন ক্লিক করে চলে গেলাম। এই তীর চিহ্ন ক্লিক করার মাধ্যম দিয়ে আমাদেরকে ফাইলে যাওয়ার অপশন দেবে। এই দেখুন মাঝখানে নীল অপশন, সিলেক্ট ফাইল অপশনে চলে গেলাম। চলে যাওয়ার পর আমার ফাইল টেনে নিয়ে এসেছে যেখানে আমার ভিডিও আছে। এই দেখুন আমার ফাইলে চলে গেলাম। ফাইলে গিয়ে আমার যে ভিডিওটি আপলোড দিব সেই ভিডিওটি আমি চুজ করে নিব। এই ভিডিওটি আমি আপলোড দেব। আপলোড প্রসেসিং শুরু হয়ে গেছে, এবং এই ভিডিওটি আপলোড দিতে গেলে কত ধাপ চেঞ্জ করতে করতে যেতে হয় পরপর, সেগুলো আমি দেখাতে চলেছি। এটা টাইটেল, ভিডিওটি কোন ধরনের ভিডিওর নাম কি, সেই টাইটেল। ভিডিওটি আমি আপলোড দিতে এবার আমাকে টাইটেল লিখতে হবে। ভিডিওটি হচ্ছে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনতে পাচ্ছি তো, আমি কাজ করছি। ওই দেখো, দেখছো মোবাইলে কাজ করছি। তুমি আমার সাথে কথা বলো না, ঠিক আছে? যাও দরজাটা মেরে দিয়ে আসো। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এই গজলটি শুনলে আপনার মন ভরে যাবে। তাই মিস করবেন না। আমি সুন্দর একটি টাইটেল দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমি দুঃখিত, আমার ক্যামেরাটা যে কোনোভাবে আমার বাচ্চাটা নাড়াচাড়া করছিল, হয়তো বন্ধ করে ফেলেছে, তাই আমাকে আর দেখা যাবে না। কিন্তু আমার কার্যক্রম আমি সুন্দরভাবে চালিয়ে যাব। তো চলুন দেখা যাক।
টাইটেল হয়ে গেল। এবার ডেসক্রিপশন আমি আগে থেকে লিখে রেখেছি এবং সঙ্গে কয়টা হ্যাশট্যাগ দিয়ে দেবো। বন্ধুরা, যারা হ্যাশট্যাগ দেওয়া জানেন না, বোঝেন না, তারা হ্যাশট্যাগের জন্য ভিডিও পাওয়া যায়, ভিডিও দেখে নেবেন। এবং ডেসক্রিপশনকে লিখতে হয়, ডেসক্রিপশন সম্বন্ধেও ভিডিও পাওয়া যায়, সেগুলো দেখে নেবেন। আমি ডেসক্রিপশনের জায়গাগুলো আমার আগে থেকেই সেট করা ছিল, তাই সেট আছে। তো চলুন নিতে হলো। এবং এবার হ্যাশ দিয়ে আমি আমার গজলের নামটা লিখতে পারি, কিংবা আমার কোন ধরনের গজল সেটা লিখতে পারি। কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিলে আমার সার্চ বক্সে গজলটি যেতে সুবিধা হবে। আপনারা আপনাদের পছন্দ মতো হ্যাশট্যাগ দিয়ে দেবেন। আপনাদের যে ধরনের চ্যানেল, যে ধরনের ভিডিও, সেই ধরনের হ্যাশট্যাগ দিয়ে দেবেন। হ্যাশট্যাগ কারো টেক চ্যানেল হতে পারে, কারো গজলের, কারো গান, কারোর খেলাধুলো, বিভিন্ন রকম সেই ধরনের হ্যাশট্যাগ পাওয়া যায়, সেগুলো দিয়ে দেবে। তো চলো নেক্সট স্টেপে দেখা যাক কি আছে। শো মোরে ক্লিক করলাম, নেক্সট অপশনে গেল। এখানে বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না আবার বড়দের জন্য তৈরি অপশনটা ক্লিক করে নিতে হবে। বড়দের জন্য আমাদের এই ভিডিওটা যেহেতু তৈরি, নিচে ক্লিক করতে হবে। তারপর শো মোরে ক্লিক করে আমি আরো এগিয়ে গেলাম। দেখুন ট্যাগ দেওয়ার জায়গা আছে। তো ট্যাগ কি জিনিস? ট্যাগ হচ্ছে কোনো কিছুর ডাক নাম। আপনার ভিডিওটির কোন কোন নামে মানুষ সার্চ করে, ইউটিউবে হোক, গুগলে হোক, সেইটার নামে হচ্ছে ট্যাগ। তো আমি ট্যাগটি আমার মোবাইলের নোটপ্যাডে লিখে রেখেছি। সেই নোটপ্যাড থেকে আমি সিলেক্ট করে কপি করে এনে এখানে বসিয়ে দেবো। আপনারা যারা জানেন না তারা এই সিস্টেমটি করবেন আমাদের মতো, নইলে হয়তো বারবার লিখতে গিয়ে অসুবিধায় পড়ে যাবেন, সময় বেশি লেগে যাবে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমার ট্যাগ অপশন আমি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেল। আরও কিছু আমি এক্সট্রা আবার এখান থেকেও লিখতে পারি। তো আমি আমার গজলের যে ধরনের ট্যাগ সেগুলো আমি লিখে নিচ্ছি। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে লিখে নিলাম। তো বন্ধুরা, খুব ডিটেলসে কিন্তু আপনাদের বোঝাতে গিয়ে বা দেখাতে গিয়ে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। তো নেক্সট স্টেপ কি আছে? আমার ভাষা আমি কোন ভাষায় ভিডিও করি সেই ভাষাটা সিলেক্ট করে দিতে হবে। বাংলা ভাষায় সিলেক্ট করি। তারপরে আছে আমার চ্যানেলের যে আমি ভিডিও রেকর্ডিং ডেট, সেটা বসিয়ে দিলাম, দিলেও চলে, না দিলেও চলে। তারপরে দেখুন কমেন্ট অ্যান্ড রেটিং, কমেন্ট অপশন অন করে রেখেছি, কমেন্ট করতে পারবে সবাই। তারপরে আমার এই পর্ব হয়ে গেল। নেক্সট পর্ব, আবার নেক্সট অপশনে ক্লিক করে আমি পরের পেজে এগিয়ে গেলাম। পরের পেজে দেখুন ইম্পর্টেন্ট বিষয়টা এবারই এসেছে, আপনারা স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। ফার্স্ট আছে অ্যাড সাবটাইটেল। সাবটাইটেল কি জিনিস এবং সাবটাইটেলের উপকারিতা কি? সাবটাইটেল বলতে গেলে আপনার যে কোনো মুভি বা সিনেমা দেখার সময় দেখবেন সেই যে ভাষায় কথা বলে তার বিপরীত ভাষায় বা সেই ভাষাতেই ইংরেজিতে লেখা ওঠে। আপনি বাংলায় কথা বলছেন, ইংরেজিতে লেখা উঠছে, অথবা সে হিন্দিতে কথা বলছে, ইংরেজিতে লেখা উঠছে। এবার সব ভাষাভাষী মানুষেরই উপকার এই ইংরেজিটা পড়ে। তো
তারা ভাষাটা বুঝতে পারে। এটার নাম হচ্ছে সাবটাইটেল। তো আপনাদের যাদের ইচ্ছুক সাবটাইটেল সেট করতে, তারা ভিডিও দেখে সেট করে নেবেন। এবার আমরা যে ইন্ড স্ক্রিন, সেই ইন্ড স্ক্রিনের পর্বতে চলে যাব। ইন্ড স্ক্রিন কি দেখে নিন। ইন্ড স্ক্রিন হচ্ছে সেই জিনিস যেটা একটা ভিডিও চলাকালীন দেখবেন, যাদের ভিডিওতে সেট করা আছে সেই ভিডিওটা শেষ হতে না হতেই তাদেরই ভিডিও ওই ভিডিওর স্ক্রিনে এসে হাজির হয়, ভিডিও হাজির হয় কিংবা চ্যানেলের নামও হাজির হয়। এটার নামই হচ্ছে ইন্ড স্ক্রিন। তাহলে একটা ভিডিও আপনার একটা ভিউয়ার্স দেখতে দেখতে যদি আরেকটা ভিডিও সামনে এসে হাজির হয়, এইটা কেমন ধরনের ভিডিও, তার ট্যাগ, তার টাইটেল এবং তার থাম্বনেল দেখে, এই যে দেখছেন এই জিনিস, থাম্বনেল দেখে অনেকে ক্লিক করে। তাহলে একটা ভিডিও দেখতে দেখতে আপনার আরেকটা ভিডিওতে এগিয়ে গেল, তাহলে হলো কি আপনার চ্যানেলে ভিউ একটা বেড়ে গেল। আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। দেখতেই পাচ্ছেন একটা গজল শুনতে শুনতে যখন শেষ হয়ে গেল, আমার স্ক্রিনে একটি গজলের ভিডিও দেখা গেল এবং আমার চ্যানেলের নামটি দেখা গেল। যাদের চ্যানেলের নামটাই পছন্দ তারা ওখানে ক্লিক করে দেখে নিতে পারে চ্যানেল সম্বন্ধে কি আছে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারে। তো চলুন আমরা সেট করে নিই। ওখানে ক্লিক করে দেখুন অনেক ধরনের অপশন দিয়েছে, স্টাইল দিয়েছে, ডবল ভিডিও দিতে পারেন, একটা ভিডিও একটা চ্যানেলের নাম, কিংবা বাম দিকে একটা চ্যানেলের নাম, ডান দিকে একটা ভিডিও দিতে পারেন। যে কোনো একটা দিয়ে আপনার যেটা পছন্দ ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি কোনো রকমের প্রবলেম হয়, লাল দেখায় সেভ না নিচ্ছে, তাহলে জানবেন যে আপনার ভিডিওর উপরে থেকে একটু টেনে নিচের দিকে একটু সরিয়ে নিতে হবে। ওই যেমন লাল দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, মানে ভিডিওর ঢেকে গেলে হবে না, তার জন্য এক সাইড করে নিতে হবে, ছোটো করে নিতে হবে। ওখানে ছোট করার অপশন আছে, ছোট করে নিতে হবে। ছোট করে নেওয়ার পর আপনাকে উপরে সেভ অপশনে ক্লিক করে নিতে হবে, ব্যাস এখানেই কাজ সম্পূর্ণ সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে একটা ভিউয়ার্স আপনার ভিডিও দেখতে দেখতে যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত যায়, তাহলে কিন্তু নেক্সট ভিডিও দেখার আগ্রহী তার জাগবে সেই থাম্বনেল এবং টাইটেল দেখে। আর নইলে অন্য ভিডিও হাজির হয়ে যাবে, অন্য লোকের সেই ভিডিওতে চলে যাবে। তাহলে একটা ভিউয়ার্সকে বা একটা সাবস্ক্রাইবারকে আপনার পরের ভিডিও হাজির হোক, এটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সেটিংগুলো করে রাখতে হবে। তো চলুন, আমার এই পর্যন্ত হয়ে গেছে, এবার আমি সেভ করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।